দর্শক, আপনারা জানেন যে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এই এলাকাটির মধ্যে গত কয়েকদিন আগেও কিন্তু ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। এই ময়লার ভাগাড় শুধু একদিনের না, দীর্ঘ কয়েকদিনের সমস্যা কিন্তু এই ময়লার ভাগাড়ে। আজকে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে এই জায়গাটির মধ্যে একটি যুব সমাজের উদ্যোগে একেবারে ফুলে ফুলে সাজানো হয়ে গেছে। এই জায়গাটি গত 2 দিন আগেও আমরা যখন এখান দিয়ে হেঁটে গিয়েছি তখন কিন্তু দেখেছি যে প্রচন্ড ময়লার দুর্গন্ধে কিন্তু মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের এত সুন্দর দৃষ্টিনন্দন একটা জায়গার মধ্যে কিন্তু ময়লার ভাগাড়ে পরিণত হয়েছিল। আসসালামু আলাইকুম। আসলে আমাদের শুরুটা হয়েছে পুলিশ বক্সের ওই পাশ থেকে। আমরা এই জায়গায় ময়লার ভাগাড় ছিল, আমরা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এবং আমাদের শ্রীপুর উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা এই ময়লাগুলো পরিষ্কার করেছি এবং মাটি দিয়েছি, তারপর আপনার গাছ লাগিয়েছে। এখন এরপরে আপনার ওই পাশে রেলিং করে দেওয়া হয়েছে, 2 পাশে নেট দেওয়া হয়েছে যাতে কোনো ময়লা না ফেলতে পারে। এইভাবে যদি আমরা প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা জায়গায় যদি যেখানে ময়লা ফেলে সেখানে আমরা উদ্যোগ নিতে পারি, ইনশাআল্লাহ মনে হয় ভালো কিছু হবে। এবং এখানে দেখছেন আগে ময়লা ছিল, মানুষ প্রস্তাব করতো, দুর্গন্ধ এখানে টিকা যেত না। এখন আপনারা এর সুফল দেখতে পাচ্ছেন, আমার বলার কিছু এই বিষয়ে নাই। তারপর আপনার এদিকে আরো হবে, সামনে যে জায়গাগুলো আছে ওইগুলো আস্তে আস্তে ময়লা পরিষ্কার করে। আপাতত কতগুলো গাছের চারা আপনারা নিয়ে আসছেন এবং কি কি চারা? এই জায়গা এটা একটা নার্সারি আন্ডারে দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপর এই পাশে আমরা লাগাইছি, এই পাশেটা লাগাচ্ছি, আর ওই পাশে প্রায় আমাদের আন্ডারে 300 চারা আসছে। তার মানে এটা একটা বিগ প্রজেক্ট, আপনারা এটা বড় আকারে এটার মধ্যে খরচ করতেছেন। এটা তো একেবারে জনস্বার্থে, আপনারা জনস্বার্থে এবং জনগণের অর্থায়নে এবং সহায়তা এই কাজটা হচ্ছে। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছিলেন যে মাওনা চৌরাস্তা এলাকায় যেখানে মানুষ হাঁটা চলাচল করলে মানুষের দুর্গন্ধের সৃষ্টি হতো, সেখানে কিন্তু আজকে তরুণ কিছু উদ্যোক্তার উদ্যোগে আজকে ফুলের বাগানে পরিণত হয়েছে। এই জায়গাটি গত 2 দিন আগেও কিন্তু আমরা দেখেছি যে ময়লার ভাগাড় এতটাই ভাগাড় ছিল যে এখান দিয়ে মানুষ চলাচল করতে অত্যন্ত কষ্ট হতো। আমরা কথা বলবো আরো কিছু উদ্যোক্তার সাথে। আমরা দেখছি যে একজন নারী উদ্যোক্তা রয়েছেন, তার সাথেও আমরা কথা বলে জানবো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি। আপা, আপনি তো এখানে দেখছি যে সকাল থেকে কাজ করছেন এবং গাছের পরিচর্যা করছেন। আসলে এই যে উদ্যোগটা আপনারা নিয়েছেন, যুব সমাজের উদ্যোগে হোক আর যেভাবেই হোক, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন সেটি নিঃসন্দেহে একটি ভালো কাজ। এই কাজগুলো আসলে আইডিয়াটা আপনাদের কিভাবে আসলো? আমাদের সকল ভাই ব্রাদাররা, আমরা মাওনা চৌরাস্তার আশেপাশে যেই জায়গাগুলো আছে, এটা একটা ময়লার ডাম্পিং ছিল। আমরা এই ময়লাগুলো সবাই পরিষ্কার করে বাগান করতেছি। এটার জন্য সবার চোখে আসে, সবাই এগিয়ে আসুক। আমরা চাই এখানে ময়লা না পেলেও, আসলে বাগান তো সৌন্দর্য, পরিবেশ রক্ষণাবেক্ষণ করে। তো সে জায়গা থেকে সবার দৃষ্টি আকর্ষণ করতেছি, সবাই দেখবে, এই পরিবেশটা রক্ষা করার জন্য সকলে আসুক। আমরা দেখছি যে ফলের চারা আছে এবং বিভিন্ন ফুলেরও চারা আছে। আপনি বলবেন কি যে এখানে আসলে কত ধরনের চারা আছে? এখানে ফুলের চারা আছে, বিভিন্ন ঔষধি গাছ আছে, ফলের গাছ আছে, কাঠ গাছ আছে, সুন্দর ফল ফুল সব মিলিয়ে গাছ আছে। পরিবেশ রক্ষণাবেক্ষণের জন্য যত গাছ আছে সকল গাছ আছে। আর চাইতেছি আমরা বড় করার জন্য, পরিবেশ সুন্দর করার জন্য। সামনে আরো কিছু জায়গা আছে, এগুলা এখনো ময়লা ভরাট আছে, এই ময়লাগুলো ক্লিন করে সামনে বাগান করার জন্য উদ্যোগ নিয়েছি। কাজ করছেন এবং আমাদের দেশে বিভিন্ন জায়গায় ময়লার ভাগাড় থাকে। অন্য যারা আছে, যারা আপনাদেরকে দেখে শিখবে, তারা আসলে কি করলে এই কাজগুলো তারা করতে পারবে? আমরা চাই যে সকলে এগিয়ে আসুক, নিজে উদ্যোগকে এইরকম সংস্থা করে তারাও এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুক। ঢাকার বাইরে, ঢাকার ভিতরে সকল জায়গায় যেগুলো নোংরা জায়গাগুলো আছে, তার দৃষ্টি আকর্ষণ করছি যে সবাই দেখুক, নিজের উদ্যোগে নিজেরা কাজ করুক। আমরা চাই এরকম। ধন্যবাদ। দর্শক, দেখছিলেন যে এই যে একটি ময়লার ভাগাড়, কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে এই জায়গাটি এতটাই দুর্গন্ধের সৃষ্টি হতো যে এখান দিয়ে মানুষ চলাচল করলে কিন্তু প্রচুর বেগ পেতে হতো। এই যে জায়গাগুলা ফুলের মতো সুন্দর করে সাজিয়েছেন, আরো কিছু উদ্যোক্তা রয়েছে, আমরা তাদের সাথেও কথা বলে জানবো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং এই জায়গাটিকে এত সুন্দর কেন করেছেন। ধন্যবাদ। আসলেই উদ্যোক্তা নিজের ইচ্ছা থেকেই হইতে হয়। এটা শুধু আমরা মডেল হিসেবে কাজ করতে যাচ্ছি এবং আমরা চাই শুধু শ্রীপুর নয়, গাজীপুর সহ প্রত্যেকটা বাংলাদেশ এরকম যার যার নিজ থেকে তারা উদ্যোক্তা হবে এবং তারা এই ব্যবহার অনুপযোগী যে সকল জায়গাগুলো আছে এগুলাকে ব্যবহারের উপযুক্ত করার মতো একটা পরিবেশ করবে, যাতে জনগণ সহ সবাই উপকৃত হয়। আপনারা এই যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, নিজের অর্থায়নে বা অন্য কারো কাছ থেকে অর্থ এনে যে কাজটা আপনারা করেছেন, দেশের অন্য জায়গার মধ্যে আপনাদের মতো তরুণ উদ্যোক্তারা কিভাবে কাজ করতে পারবে, তাদের জন্য কি মেসেজ আছে আপনাদের কাছে? এইটা প্রথমে বলতে পারি যে প্রত্যেকটা উপজেলায়, জেলায়
ইউনো সহ ডিসি সহ স্যাররা যারা আছেন ওনারা প্রত্যেকে অনেক আন্তরিক। আমরা যতবার ওনাদের কাছে গিয়েছি যে কোনো কাজ নিয়ে, তারা কখনোই বাধা দেয় নাই। ইভেন আমাদের এই মাওনা চৌরাস্তা শ্রীপুর থানায় এই ব্রিজের নিচে প্রত্যেকটা জায়গায় ক্যামেরা সেট আপ ওনারা দিয়েছে। তারপর হচ্ছে আমাদের লাইট সেট আপ দিয়েছে অলমোস্ট প্রায় অনেক টাকার। এবং আজকেও উনি আসছিল, এসে নিজের হাতে পানি দিয়ে গেছে গাছগুলাকে, এবং উনি বলে গেছে আরও কোথায় কোথায় লাইট দরকার এই বিষয়গুলো নিয়ে উনি কথা বলে আরও আগায় যাবে। তো তরুণদেরকে বলবো যে প্রত্যেকটা উপজেলায় জেলায় যে সিনিয়রদের সাথে কথা বললে ওনারা আমাদেরকে বলবে, আমাদেরকে গাইড দিবে কি করা যাবে। জাস্ট আমাদের উদ্যোক্তা হয়ে যাইতে হবে যে আমরা দেশের জন্য এই করতে চাই। আর এছাড়া তো আমাদের পাশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, সামনে আরও আমাদের জন্য সুযোগ সুবিধা আছে। সবার সাথে যদি আমরা আগাই যাই তাহলে আমাদের দেশের জন্য আমাদের জন্য ভালো হবে। অর্থাৎ আমরা যদি এই তরুণ উদ্যোক্তা যদি না আগায় যাই তাহলে দেশের কোনোভাবেই পরিবর্তন সম্ভব না বলে এটা হচ্ছে আমার ধারণা। ধন্যবাদ। দর্শক শুনছিলেন যে এখানকার যে উদ্যোক্তা, আপনি যদি এই বাগানগুলো দেখেন, এই বাগানগুলো দেখলে আপনি নিঃসন্দেহে বলতে পারবেন যে এই জায়গাটার মধ্যে এখন অক্সিজেনের ভান্ডার বললেই চলে। কিছুক্ষণ আগে বা 2 দিন আগেও কিন্তু এই জায়গার মধ্যে অক্সিজেনের যে ঘাটতিটা ছিল, দুর্গন্ধের যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা কিন্তু এখন মাওনা চৌরাস্তা এলাকার মধ্যে এখন আর নেই। এই জায়গার মধ্যে একটা পুলিশ বক্সের পাশেই যে ময়লার ভাগাড় উঠেছিল, সেটি কিন্তু সমাজের সচেতন মহল সেটিকে দেখে তরুণ উদ্যোক্তাটা তারা এখানে এসে তাদের ফুলের বাগানে পরিণত করেছেন। গাজীপুরের শ্রীপুর থেকে রমজান আলী রুবেল, এশিয়ান টেলিভিশন।